এবার 2025 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য থাকছে সবচেয়ে বড় চমক, কারণ এবার জিটি ছেড়ে নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন শুভমান গিল। তবে সেটা কিভাবে সম্ভব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এক দশকের টপির খরা কেটেছে 2024-এর আইপিএলে। চেন্নাইয়ের এক পাশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং তৃতীয় খেতাব জয়ের পরই থামতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। তাই এবার 2025-এর চতুর্থ ট্রফি লক্ষ্য এবার কেকেআরের। সেই জন্যই এবার চমকপ্রদ পরিকল্পনা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স এবং 2024 আইপিএল শেষ হওয়ার পরই বড়সড় ধাক্কা খেয়েছে নাইটরা। মেন্টর গৌতম গম্ভীর দল ছেড়েছেন এবং সরে দাঁড়িয়েছেন অভিষেক নায়ার ও রায়ান টেন্ডুলকারও। এরপর কলকাতা নাইট রাইডার্স নতুন মেন্টর হিসাবে দলে যোগদান করেছে ব্রাভোকে। তবে সহকারী কোচ নিয়োগের কথাও ভাবতে হচ্ছে ভেঙ্কি মার্শেলদের। তবে সব মিটিয়ে খেলার দিকে ফোকাস করতে চাইছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিটি। তবে কর্তাদের রেডারে যেসব ক্রিকেটারদের নাম ঘোরাফেরা করছে তাদের মধ্যে রয়েছেন শুভময় গিল। তবে 2019 সালে অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শুভময় গিল। সেই বছরই তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ভবিষ্যতের কথা ভেবেই তার উপর বিনিয়োগ করেছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তবে অল্প সময়েই দলে নিয়মিত হয়ে যান তিনি এবং প্রথম মৌসুমে খেলেছিলেন 13টি ম্যাচ। এরপর 2021 সাল অবধি নাইট রাইডার্সের জার্সি চাপিয়ে আইপিএল খেলেছেন তিনি। এরপর 2022 সালে যখন পথ চলা শুরু করে গুজরাট টাইটান্স অর্থাৎ জিটি, তখনই আচমকা সিটি অফ জয় ছেড়ে গুজরাট টাইটান্সের শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। তবে কলকাতা ও শুভমনের মধ্যে যে কিছু ভুল বোঝাবুঝি ছিল তা ইঙ্গিত মিলেছিল ক্রিকেট তারকার একটি সাক্ষাৎকার থেকে। কেন কেকেআর ছাড়লেন প্রশ্নের জবাবে তিনি বল ঠেলে দিয়েছিলেন নাইট রাইডার্স কর্তৃপক্ষের দিকে। তবে শুভমন গিলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে আদেও ঠিক ছিল না তা বোঝা গিয়েছিল পরবর্তী কিছু বছরেই। গুজরাটের জার্সি গায়ে প্রথম মৌসুমে 16 ম্যাচে 483 রান করেন তিনি, জেতান ট্রফিও। এরপর 2023 সালে পূর্বের যাবতীয় কৃতিত্বকে ছাপিয়ে যান তিনি। এক মৌসুমে 890 রান করে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেন তিনি। তবে এক আইপিএলের সংস্করণে সর্বোচ্চ রানের নিরিখে শীর্ষে কিংবদন্তি বিরাট কোহলি। তিনি 2016 সালে করেছিলেন 973 রান। তবে তার ঠিক পিছনেই রয়েছেন গিল এবং 2024 সালে গুজরাট টাইটান্সের নেতৃত্ব হাতে পান তিনি। দল হিসাবে টাইটান্সে বিশেষ কিছু সাফল্য না পেলেও 12 ম্যাচে 426 রান করেন পাঞ্জাব। তাই এবার 3 বছর আগের ভুল শুধরে নেওয়ার চেষ্টায় কলকাতা নাইট রাইডার্স। উদ্যোগ শুরু হয়েছে যে ঘোরের ছেলেকে ঘোরে ফেরানো। তবে গত মৌসুমে গুজরাট টাইটান্স ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি মুম্বাইতে ফেরার পর শুভময় গিলের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। তাই এবার সম্ভবত হার্দিকের পথই অনুসরণ করতে চলেছে তরুণ ওপেনারও। তাই তিনি ফিরতে পারেন নিজের পুরনো দলে। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সূত্রে খবর মিলছে যে
মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সূর্যকুমার যাদবকে পেতে স্রেফ ডিল প্রস্তাব করতে চলেছে নাইট রাইডার্স, কিন্তু সহজে বিশ্বের সেরা টি-20 ব্যাটারকে সহজে হাতছাড়া করবেন না মুম্বাই। ফলে দ্বিতীয় বিকল্প হিসেবে শুভমনের কথাও নাকি ভাবনায় রয়েছে এবার নাইট রাইডার্সের কর্তৃপক্ষের। তবে গিলকে পেতে রিঙ্কু সিংকে খাওয়াতেও রাজি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি দলটি। তাই এবার মনে করা হচ্ছে যে ট্রেডিং উইন্ডো খুললে অর্থাৎ অদল বদলের মাধ্যমে রিঙ্কু সিংকে গুজরাটের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে নাইট রাইডার্স। বদলে শুভমন গিলকে চাইছে কলকাতা নাইট রাইডার্স এবং ব্যবসায়িক দিক থেকেও তাকে দলে ফেরালে লাভবান হতে পারে ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।